জন্ম নিজের ঘরে নিহত শিশু সামিরের কথা। কোটা আন্দোলনে নিহত শিশু সামিরের বাসায় এখন কেবলই শূন্যতা। সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন বাবা মা। আবুল কালাম আজাদের রিপোর্ট। মাসখানেক আগেও মিরপুর 14 নম্বর স্টাফ কোয়ার্টারের দোতলার পুরো ঘর মাতিয়ে রাখত 11 বছরের সামির। কোটা সংস্কার আন্দোলন চলার সময় 19 জুলাই সন্ধ্যায় জানালা দিয়ে গুলি এসে তার ডান চোখে ঢুকে মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। সাথে সাথেই নিথর হয়ে যায় প্রাণচঞ্চল শিশুটি। ঘরের দেয়ালে এখনো লেগে আছে ছোট্ট শিশুর রক্ত। সেই থেকে শুনশান নীরবতা ওই ঘরে, পুরো বাড়িতে। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা সাকিব ফারিয়া দম্পতি। বাকরুদ্ধ হয়ে পড়া মাকে সামাল দিতে আশুলিয়ায় তার বাবার বাড়ি নিয়ে যাওয়া হয়। ঘর জুড়ে সন্তানের স্মৃতি হাতড়ে বেড়ান হতভাগ্য বাবা সাকিবুর রহমান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বাসার কাছেই মাদ্রাসায় নুরানি শাখায় পড়তো সাফকাত সামির। টেবিলে তার ব্যাগ বইপত্র আছে আগের মতোই। ছেলের সুন্দর গোটা গোটা হাতের লেখা দেখতে দেখতে কত কি যে ভাবছেন বাবা। ফ্যামিলির একটা মেম্বার মরে গেলে, চলে গেলে আসলে সবারই জীবনটা খালি হয়ে যায়। আর এই বাসা যেরকম খালি, আমার লাইফটা বর্তমানে এরকমই আছে। আমি আমার বিচার আমার আল্লাহর কাছে দিছি। অনেক খেলার সাথী ছিল সামিরের। খেলনাগুলো নিয়ে ব্যস্ত থাকার কেউ আর নেই এখন। পিস্তল নিয়ে খেলতে ভালোবাসতো যে ছেলেটি, বাস্তবে তার জীবনের গল্প থেমে গেল ঘাতক বুলেটে। দেশের প্রকৃতি ভালোবাসত সামির। ঘর জুড়ে আঁকা ছবি আর ক্যালেন্ডারের পাতা কেটে সাজানোতে ফুটে আছে তার নান্দনিক বোধ। ফুটবল ছিল তার প্রিয় খেলা। ছেলের ফুটবল প্রেমে তাকে নিয়ে স্বপ্ন বুনেছিলেন বাবা। ফার্স্টের থেকে ইচ্ছা ছিল ফুটবলার হবে, তাই আমি ওকে বলছিলাম যে কোনো সমস্যা নেই, ফুটবলারই হবে। বড় হলে তখন হয়তো বা বিকেএসপি অথবা যে কোনো একটা লিঙ্ক আপ করে খেলাধুলা করাইতাম। কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে শিশু হত্যার ঘটনায় হয়তো বিচার হবে, পরিবারগুলো পেতে পারে আর্থিক সহায়তাও। কিন্তু সামিরের মতো ফুটন্ত গোলাপরা যখন ঝরে যায়, সে ক্ষতির পূরণ কখনো কি সম্ভব? আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।